সব বান্ধবীরা মিলে ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা, আর তাও যদি সেটা হয় মাত্র কলেজ শেষ হওয়ার পর। হাই এভরিওয়ান, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমাদের লামাহাটা ট্রিপে সেকেন্ড দিন, মানে আমাদের 9th জানুয়ারি আমরা কিভাবে সেলিব্রেট করেছি, কি কি করেছি, কোথায় কোথায় ঘুরতে গেছি এবং কি কি জায়গায় গেছি, সেই সমস্ত কিছু তোমাদের সাথে একটু শেয়ার করব। গুড মর্নিং সবাইকে। আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি লামাহাটার পাহাড় থেকে। তো ফার্স্টেই আমরা ঘুম থেকে উঠে যে ভিউটা দেখেছি সেটা হয়তো তোমাদেরকে সামনে না দেখে আমি বলে বোঝাতে পারবো না। ঘুম থেকে উঠে যদি চোখের সামনে কেউ কাঞ্চনজঙ্ঘা দেখতে পায় তাহলে বুঝতেই পারো বাঙালিদের মন ঠিক কতটা খুশি হয়ে যায়। তো সেটা দেখি আমরা সব ফ্রেন্ডসদের এক্সপ্রেশনগুলোকে ক্যাপচার করছিলাম যে যারা পাহাড় দেখেনি কোনোদিনও তাদের ঠিক কী রিয়াকশন। হ্যালো, তারপরে সবাই আস্তে আস্তে রেডি হতে শুরু করে দিল। এদিকে স্ট্রেট চলছে, ওইদিকে মেকআপ চলছে। মাধুরী সে হাই, মনিকা কাম, হাই, গুড মর্নিং সবাইকে। আমরা মেনলি রেডি হচ্ছিলাম আমাদের ঘুরতে যাওয়ার জন্য। আমাদের গাড়ি অলরেডি চলে এসেছিল। আমরা নেক্সট আমাদের সাইট সিন ভিজিট করার সেকেন্ড কথা ছিল, রুম, আমাদের তার জন্য সেকেন্ড সবাই রুমে আস্তে আস্তে রেডি হয়ে নিচ্ছি। হাই, একজন চলে গেছে ব্রেকফাস্ট করতে, ও ওয়াশরুমে আছে। ওই যে হাই, ও রেডি হয়ে গেছে। খুব ঠান্ডা বাইরে, মেবি 6 ডিগ্রি 5 ডিগ্রি হবে। দারুণ একটা সুন্দর ভিউ। এরপরে সবাই রেডি হয়ে নিচে নেমে গেলাম ব্রেকফাস্টের জন্য। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল ম্যাগি, ফ্রাইড ম্যাগি, যেটা হচ্ছে পাহাড়ের সব থেকে বেশি টেস্টি বলে মনে হয়। বাড়িতে ম্যাগি খেলে হয়তো এত বেটার ফিলিংস হয় না, যেটা সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে 2 or 3 ডিগ্রি সেন্টিগ্রেডে খেতে খেতে কিন্তু মনে হয়। এরপরে সবাই আমরা সেই ম্যাগি খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের জার্নির উদ্দেশ্যে। রাস্তাটা ছিল অপূর্ব সুন্দর। আমি যতটা চোখে দেখতে পেয়েছি হয়তো সেটা তোমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাতে পারলাম না, কিন্তু বিশ্বাস করো ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল। যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। এভাবে দেখতে দেখতে আর অনেক গান শুনতে শুনতে আমরা ঠিক পৌঁছে গেলাম আমাদের লামাহাটা পার্কে। লামাহাটা পার্কে আমি মেনলি ফার্স্ট টাইম গেছিলাম, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। খুবই সুন্দর জায়গা ছিল, বিশেষ করে এত বড় বড় পাইন ফরেস্ট দেখে মনে হচ্ছিল কোনো বলিউড স্টার কোনো শুটিং করতে যে সমস্ত জায়গায় যায় সেখানে কোথাও একটা চলে এসেছি। এত সুন্দর জায়গা ছিল, এত সুন্দর একটা ভিউ পয়েন্ট আমাদের নর্থ বেঙ্গলে আছে, আমি ভাবিনি কখনো। তো আমি যতটা এক্সাইটেড ছিলাম আমার ফ্রেন্ডসরাও তো ঠিক ততটাই এক্সাইটেড ছিল। এরপর সবাই একটু ভিডিওস ফটোস নিয়ে আমরা উপরে উঠতে শুরু করি, সেটা হচ্ছে লামাহাটা লেকের উদ্দেশ্যে। খুব সুন্দর ভিউ, সুন্দর জায়গা। লামাহাটা লেকটা মেনলি পার্কের থেকে 650 মিটার বা 700 মিটার মতো উপরে ছিল। ফার্স্টে আমরা ভাবতে পারিনি যে যেতে পারবো, কারণ অনেকটা উপরে, অনেক আমরা হিলস পড়েছিলাম। তো তারপরেও সবাই একসাথে একে অপরকে চেয়ার আপ করতে করতে অনেক স্ট্রাগল করে, তার মাঝখানে আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ প্রচুর ব্রিদিং প্রবলেম, ডিফিকাল্টি হচ্ছিল। তারপরেও কি হয়, ফ্রেন্ডসরা মিলে আস্তে আস্তে পৌঁছে গেলাম লেকে। লেকে গিয়ে প্রচুর ফটোস ভিডিওস করেছি। লেকটা খুবই সুন্দর ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা আরেকটা ভিউ পয়েন্টে যাই, সেখানে গিয়ে সবাই মিলে একটু কফি শেয়ার করে নিই। ঠান্ডার মধ্যে কিন্তু কফি খাওয়ার মজাই আলাদা। এখানে আমরা ম্যাগিও খেয়েছিলাম, খুবই টেস্টি ছিল। পাহাড়ে বসে বন্ধুদের সাথে এই আড্ডাটা খুবই মিস করছি আমি এখন, বাট সত্যি এটা একটা মেমোরেবল টাইম ছিল আমাদের সবার জন্য। সেখানে ভিউটা আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এত সুন্দর তুলোর মতো মেঘ, সাথে সবুজ চারিপাশটা, এত সুন্দর দৃশ্য, মানে কিভাবে বলে বোঝাবো। এরপরেই সন্ধ্যা হয়ে গেলে আমাদের জন্য চা, ফ্রেঞ্চ ফ্রাই সমস্ত কিছু চলে এসেছিলো। চা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পরে আমরা আজকেও কিন্তু আবার বনফায়ার করেছিলাম, বাট সেখানে কোনো ভিডিও আমার নেওয়া হয়নি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।